দেখো তোমরা অনেকে বলেছো ফিজিক্স না, ওটা ফিজিক্যাল সায়েন্স। তুমি ডিফারেন্সটাও জানো না দুটোর মধ্যে। এটা বলেছি, এটা ঠিকই বলেছি, ভুল কোনো দিক দিয়ে বলিনি। বই আই অ্যাকসেপ্ট, এটা ফিজিক্যাল সায়েন্স বই। যেহেতু আমাদের এই বইটা কম্বাইন্ড, এটার মধ্যে কেমিস্ট্রিও আছে, ফিজিক্সও আছে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার স্টাডি ব্লগ। আর আজকের ব্লগটা শুরু করার আগে বেশ কিছু কথা বলতে চাই তোমাদের সাথে। ফার্স্ট অফ অল, আজকে কিন্তু আমি স্টাডি ব্লগ করবো না, কালকে সকালেটা এখানে অ্যাড হবে। কিন্তু আজ বেশ কিছু কথা বলতে চাই যেটা আমি তোমাদের সাথে সকালে বলতে পারবো না, কারণ সকালে উঠেই আমি পড়তে বসে যাই। তো সেক্ষেত্রে আমি ভাবছি এখন আমি কথাটা বলে রাখি। দেখো, তোমরা অনেকেই আমাকে বলো যে স্টাডি ব্লগ ডেইলি শেয়ার করতে, ডেইলি স্টাডি ব্লগ দিতে। আমি নিজেও চেষ্টা করি যাতে তোমাদেরকে ডেইলি স্টাডি ব্লগ দিতে পারি। কিছু কারণবশত হয়ে ওঠে না, যেরকম আজকে আমি সারা দিনে পড়তে বসিনি, তো সেক্ষেত্রে আমি কীভাবে ডেইলি স্টাডি ব্লগ দেবো তোমাদেরকে, তাই না? আজকে আমার কিডনির প্রবলেমটা হচ্ছে, আজকে আমি সারা দিনে টোটাল পুরোটা দিন আমি রেস্ট নিয়েছি। তো সেই মানে আমার বেশিরভাগ প্রবলেমস আমার হেলথ নিয়েই হয়। তো সেক্ষেত্রে তোমরা দেখেছো কোনো দিন আমি 1-2 ঘন্টা পড়ি, কোনো দিন আমি 5-6 ঘন্টার বেশি বা 5-6 ঘন্টাও পড়ি। টোটালটাই ডিপেন্ড করে আমার শরীরের ওপরে। তো আই হোপ তোমরা সেটা বুঝবে। তাছাড়া আমি চেষ্টা করছি যতটা সম্ভব। আচ্ছা, তো আরেকটা কথা এখানে বলবো, সেটা হচ্ছে আমি প্রথমে ভুলেই গেছিলাম যে লাস্ট যে স্টাডি ব্লগটা পোস্ট করেছিলাম সেখানে তোমরা অনেকে বলেছো যে ওটা ফিজিক্স নয়, ফিজিক্যাল সায়েন্স হবে। আমি কারণ কি ওখানে লিখেও ছিলাম যে স্টাডিং ফিজিক্স, আর বলেও ছিলাম ওখানে যে ফিজিক্স পড়বো আমি। তো দেখো, তোমরা অনেকে বলেছো ফিজিক্স না, ওটা ফিজিক্যাল সায়েন্স। তারপরে তোমরা বলেছো 11-এ উঠলে বা হায়ার ইয়েতে গেলে। তারপরে তোমরা অনেকে বলেছো তুমি ডিফারেন্সটাও জানো না দুটোর মধ্যে। এবার আমি বলছি আমি জানি ডিফারেন্সটা কি, আর আমার মনে হয় আমি যেটা বলেছি ঠিক বলেছি। মনে হয় কি আমি যেটা বলেছি সেটা ঠিকই বলেছি, ভুল কোনো দিক দিয়ে বলিনি। প্রথমে আমি একটা কমেন্টে রিপ্লাই করে দিয়েছিলাম যে ইটস জাস্ট এ মিস্টেক। পরে ভাবলাম কেন আমি এটাকে একসেপ্ট করবো, যেটা আমি জানি যে এটা সত্যি, বা এটা আমি কোনো ভুল কিছু বলিনি। যদি ভুল বলতাম অবভিয়াসলি আমি মিস্টেক বলতাম, সরি বলতাম আমি জানি না। তো আমি বলছি, এখন আমি প্রথমে ভেবেছি তোমরা যদি অফেন্ড হয়ে যাও, তোমরা যদি ভাবো বাবা আমি এটা সব জানতে, কারণ কি এর আগে আমার কমেন্টসে এসেছিল এরকম কমেন্টস যে বাবা সব জানে ওই। তো আমি তাও বলতে চাই, তারপরে বাকিটা তোমাদের উপরে, তোমরা কি বলো বা তোমরা কি ভাবো, তোমরা আমাকে কমেন্টস পরে করতে পারো, বলতে পারো তোমাদের কি মনে হয়। আচ্ছা, the difference between physical science and physics is that physics is a subcategory focusing on matter, energy and forces to explain phenomena, while physical science is a broader discipline. এবার এটার আমি মিনিংটাও বলছি, ঠিক আছে? দেখো, ফিজিক্যাল সায়েন্স অ্যাকচুয়ালি ফিজিক্যাল সায়েন্স, এই যে আমাদের যে এটা বই ক্লাস 10-এর, এটা ভৌতবিজ্ঞান বই, আই অ্যাকসেপ্ট, এটা ফিজিক্যাল সায়েন্স বই। যেহেতু আমাদের এই বইটা কম্বাইন্ড, এটার মধ্যে কেমিস্ট্রিও আছে, ফিজিক্সও আছে, ফিজিক্স কেমিস্ট্রি কম্বাইন্ড বুক। সো দিস বুক ইজ কল্ড ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, ভৌতবিজ্ঞান বই। কিন্তু আমি যেহেতু চলতরিতের চ্যাপ্টারটা করছিলাম, আর চলতরির চ্যাপ্টারটা মানে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা ফিজিক্সের আন্ডারেই পড়ে, সেহেতু আমি ওটাকে ফিজিক্স বলেছি। এখন এই বই থেকেই আমি যখন কেমিস্ট্রি পড়ি, আমি কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো, আমি কিন্তু স্টাডিং কেমিস্ট্রি লিখি, সেখানে যদি আমি ফিজিক্যাল সায়েন্স লিখি ব্যাপারটা খুব অদ্ভুত শোনাবে, তাই না? আমি রসায়ন পড়ছি, সেখানে আমি যদি ভৌতবিজ্ঞান বলি ব্যাপারটা অদ্ভুত না? তো সেই ক্ষেত্রেই সেজন্যই আমি ওখানে ফিজিক্সটা বলেছি। এবার ফিজিক্যাল সায়েন্সে কি আছে, ভৌতবিজ্ঞানে আমাদের রসায়ন থাকে, মানে কেমিস্ট্রি থাকে, ফিজিক্স তো অবভিয়াসলি থাকে, দেন জিওলজি থাকে, অ্যাস্ট্রোনমি থাকে, জ্যোতির্বিদ্যা থাকে, তারপরে স্পেস সায়েন্স থাকে, মহাকাশবিদ্যা, সব থাকে কিন্তু ফিজিক্সের আন্ডারেই পড়ছে, ঠিক আছে? ফিজিক্স বলি কেন, ফিজিক্যাল সায়েন্সের আন্ডারে পড়ছে। তো আর ফিজিক্সের আন্ডারে কি পড়ছে? ম্যাটার, এনার্জি অ্যান্ড ফোর্সেস, বল, শক্তি। আর ম্যাটার হচ্ছে এই ধরো বই, কোনো একটা বস্তু যেটা বা কোনো একটা জিনিস যেটা একটা জায়গা দখল করে এবং তার একটা ভর আছে। একটা বই হতে পারে, ফোন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর চলতরিৎ কারেন্ট ইলেকট্রিসিটির চ্যাপ্টারটা যেহেতু এনার্জির ওপরে ডিপেন্ড করছে, বেসিক্যালি এনার্জির একটা চ্যাপ্টার, তো সেজন্য ওটা ফিজিক্সের আন্ডারে পড়ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আই হোপ আমি বোঝাতে পেরেছি। আর তোমরা বলো আমি ঠিক বলেছিলাম কি ভুল বলেছিলাম, কারণ দেখো আমি সব সময় ঠিকটা পয়েন্ট আউট করতে পছন্দ করি। যদি ভুল হতো আই অবভিয়াসলি সে সরি টু অল অফ ইউ, বাট আই থিঙ্ক ইটস নট মাই ফল্ট। I don't did any mistake on anything in the previous vlog of mine. So yeah, why I would ask for forgiveness, or why I will
একসেপ্ট দ্যাট না, আমি কেন বলবো যে হ্যাঁ ঠিক আছে ভুল ছিল। তো সেক্ষেত্রে আমি একটা কমেন্টের পর রিপ্লাই দিচ্ছিলাম যে আমি নেক্সট ভিডিওতে বলবো। সো দ্যাটস ওয়াই আই এক্সপ্লেন ইট অন দিস ভিডিও। তো আই হোপ বুঝবে। জানি একটু বড় হয়ে গেল ব্যাপারটা, ভিডিওটা, বাট কিছু করার নেই, ঠিক আছে না। এবার তোমরা কমেন্টসে বলো যে ঠিক আছে কি ভুল। আর অবভিয়াসলি আমি এখানে না স্ক্রিনশট অ্যাড করে দেব, আই থিঙ্ক গুগলে তো থাকবেই, গুগল থেকে আমি সার্চ করে অ্যাড করে দেব। তো তোমরা অ্যাজ এ প্রুফ দেখে নিও, বা তোমরাও সার্চ করে দেখতে পারো, ঠিক আছে। তো আর এখানে কালকের সকালের ব্লগটা অ্যাড হবে এই ভিডিওটায়। সো কিপ ওয়াচিং। তো ফার্স্ট অফ অল সরি ইন্টারাপ্ট করার জন্য ভিডিওর মাঝখানে, বাট কি বলবো, হ্যাঁ আমি এখন আবার রিডিং পড়ছি। তোমরা দেখছিলাম এমসিকিউ করছিলাম, তো সেখানে আমার অলরেডি দুটো এমসিকিউ আমি স্কিপ করেছি। তো আর জানি না, একটা দুটো ভুল হলেও হতে পারে। তো এমসিকিউতে না আমার অনেক প্রবলেম হচ্ছে। আমি দেখছি কত 2-3 দিন ধরে আমি দেখছি, যখনই আমি কোনো একটা সাবজেক্টে এমসিকিউ করতে যাই, হয়তো কোনো কিছু আমার একটু কনফিউশন লাগে বা ভুল হয়। তো এমসিকিউটা আই গেস খুব ভালো মতো করার দরকার, কারণ আমার কিন্তু বড় কোশ্চেনে খুব একটা প্রবলেম হয় না, 5 নাম্বারের কোশ্চেনে খুব একটা প্রবলেম হয় না। আমি নিজের কনসেপ্ট থেকে সুন্দর গুছিয়ে লিখতে পারি। কিন্তু মানে হিস্ট্রির ক্ষেত্রে বলছি, তারপরে বায়োলজির ক্ষেত্রেও বড় কোশ্চেনের অ্যান্সারগুলো আমার ইজি লাগে। কিন্তু কিন্তু এমসিকিউটা সব ক্ষেত্রেই একটু গোলমালে হয়ে যায়। তো সেই জন্য এমসিকিউটা করছি, দাঁড়া ওষুধ খাচ্ছি, সেজন্য এমসিকিউটা করছি। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদেরকে একটা এমসিকিউ টাইপ কোশ্চেন দিচ্ছি, তোমরা সেই অ্যান্সারটা কমেন্টে দেবে। আমি ভেবেছি এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জন্য একটা করে কোশ্চেন দেবো, আর তোমরা সেটার অ্যান্সারটা কমেন্টে লিখবে, ঠিক আছে। তো আজকের কোশ্চেনটা হচ্ছে, ডাবের জলে কোন উদ্ভিদ হরমোন পাওয়া যায়? জিব্রেলিন, অক্সিন, সাইটোকাইনিন নাকি অ্যাবসাইসিক অ্যাসিড? ঠিক আছে, এটা তোমরা কিন্তু কমেন্টে লিখো। চলো আবার শুরু করা যাক পড়া। আর একটা জিনিস বলে দিই, এই স্টাডি ব্লগটা খুব বেশি বড় হবে না, কারণ অলরেডি আমি আগে কিছু কথাগুলো বলেছি, সেগুলো তোমরা দেখেইছো। সেগুলোর জন্য একটু বড় হয়ে গেছে। আর আমি যদি বেশি বড় করি, আমার এডিট করে পোস্ট করতে খুব প্রবলেম হয়, তো সেজন্য পোস্ট হতে চায় না। তো ঠিক আছে, অনেক বলে ফেলেছি, আর তোমরা এটা কিন্তু লিখো।
এখনোর জন্য তো আমার পড়া শেষ, আর এখন আর বেশি পড়বো না, কারণ আমার স্নান করার আছে, তেল দিতে হবে মাথায়, চুলে তেল দিতে হবে, অনেক কাজ আছে, কারণ কালকে আমার বার্থডে। হ্যাঁ, কালকে আমার বার্থডে, তো সে কিছু তো প্যাম্পার করতে হবে নিজেকে। যদিও আমি কালকে অলরেডি প্যাম্পার করা শেষ, বাট আরেকটু কিছু বাকি আছে কেয়ার করা। তো হ্যাঁ, কালকে বার্থডে সেলিব্রেট করব বহু বছর পরে, তো আমি একটু বেশি এক্সাইটেড। মানে ছোটোবেলায় বার্থডে সেলিব্রেট করতাম, তারপরে আমি আর বার্থডে সেলিব্রেট করিনি, মানে 7 বছরের পরে তো আর করিনি সেলিব্রেট। বাড়িতে শুধু একটা কেক এনে কেটেছি, তাও গত 2-3 বছর থেকে আই গেস সেটা করছি, তার আগেও কিছু করতাম না। মা আমাকে এমনি পায়েস আর হচ্ছে লুচি বানিয়ে দিত, আটার লুচি বানিয়ে দিত মনে আছে, কারণ তখন আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ ছিল, তো সেরকম দিন গেছে। বাট এখন আবার একটু বেটার, তো একটু সেলিব্রেট করা তো বানতা হ্যাঁ ভাই। তো চলো বাই, আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট স্টাডি ব্লগে।